জানেন কি, একবার কৈলাসে সত্যনারায়ণ পূজা হচ্ছিল। সেখানে মহাদেব ও মাতা পার্বতী সকল দেবদেবীকে আমন্ত্রণ জানায়, তবে দেবী মনসাকে আমন্ত্রণ করেন না। যখন দেবী মনসা সে কথা জানতে পারেন, তিনি রেগে গেলেন ও কৈলাসের দিকে রওনা হন। সেখানে পৌঁছে ক্রোধের সঙ্গে মাতা পার্বতী ও মহাদেবকে জিজ্ঞাসা করেন, শুধুমাত্র তাকে এমন অপমান কেন করা হলো? আপনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, এমনকি আমার ভাতারা সকলেই উপস্থিত আছে, তবে শুধু আমার সঙ্গে ভেদাভেদ ভাব কেন রেখেছেন? আমার জন্ম বিচিত্রভাবে হয়েছে এই কারণেই, নাকি আমাকে দেবী বলেই মনে করেন না আপনারা? তখন মহাদেব শান্তভাবে উত্তর দেন, পুত্রী, দেবদেবীর পদে শুধুমাত্র আমাদের ভক্তরাই আমাদের অসীম বানায়। তাদের ভক্তি, শ্রদ্ধা, পবিত্রতায় আমাদের দেবত্ব প্রদান করে থাকেন, না হলে আমরা কিছুই না। যেমন আমার এক ভক্ত চাঁদ সওদাগর কঠিন পর্বত পার করে আমার জন্য জল অভিষেক করার কথা ভোলে না, আর এমন ভক্তের ভক্তি ও বিশ্বাস আমাদের দেবতা বানায়। তখন মনসা দেবী দৃঢ় স্বরে বললেন, ঠিক আছে, তাহলে পিতা, আমিও আপনার ওই ভক্তকে আমার ভক্ত বানিয়ে দেখাবো। তখন চাঁদ সওদাগর আমাকে পূজা করবে আর আমাকে দেবীত্বপ্রদ প্রাপ্ত করবে। তখন মহাদেব হেসে বললেন, আশীর্বাদ করি পুত্রী, তুমি এই কার্যে যেন সফল হও। তবে এই কাজ খুব সহজ হবে না, কারণ তুমি আমার অত্যন্ত কঠিনতম ভক্তকে বেছে নিয়েছ, যে আমাকে ছাড়া কাউকেই বিশ্বাস করে না। তখন দেবী চাঁদ সওদাগরের ভক্তি ও অহংকার চূর্ণ করার জন্য তার পরীক্ষা নিতে শুরু করেন। জয় মা মনসা।